দেবতার মন্দিরে বৈষ্ণব সেবা কতদিনে দেবেন? আপনাদের এখানে শ্রাদ্ধ কোন প্রকারে হয় আমি জানি না। শাস্ত্রীয় সিদ্ধান্ত মোতাবেকে মহাপ্রভুকে যদি মানেন তাহলে এই কলির যুগে মাছ মাংস দেওয়া নিষেধ, শ্রাদ্ধে মৎস্য দেওয়া নিষেধ। আর যদি মহাপ্রভুকে না মানেন তাহলে মাছ দিলে মাংসও দিতে পারেন। যারা মাছ দেবেন তারা সাইডে পাড়া কাইডেও দিয়ে দিয়েন, কোনো অপরাধ নাই। কারণ এই মাছটাও একটা প্রাণীর দেহ, মাংসও একটা প্রাণীর দেহ, তাহলে মাছ দেওয়া গেলে মাংসও দেওয়া যাবে। যতদিন জানি নাই মানি নাই, এখন জানি মানি। আমার জন্মমাটি যেখানে, আমার বাবা যখন মারা গেছে তখন তার শাস্ত্র এত বুঝতাম না, দেখিও নাই, তখন মাছ খাওয়ার লোভে মাছ দেওয়া হয়েছে। আমিও তখন সংসারে ছিলাম, দিয়েছি। যেদিনকে থেকে নিজে চোখে শাস্ত্র দর্শন করেছি, আমার মা দেহ রেখেছে, ভাইরা সংসারে আছে, আমি তো চলে আসছি, ভাইদের বলছি খবরদার হবে না। এইভাবে কয়েকটা শ্রাদ্ধ এভাবে আস্তে আস্তে সংস্কার করে অনেকটা পরিবর্তন করে আনছি। অর্থাৎ শাস্ত্রে নিজে দেখেছি, মহাপ্রভু নিজে বর্ণনা করেছে, এই কলির যুগে যারা জন্মগ্রহণ করেছে শ্রাদ্ধে মাছ মাংস দেওয়া নিষিদ্ধ। কথাটা বোঝা গেছে? এক টুকরা মাছের লোভে আপনারা অধর্মকে আশ্রয় করছেন, এই অধর্ম যেন না হয়, এটা চরণে হাত রেখে বলছি। এক। দ্বিতীয়তে বলছে বৈষ্ণব সেবা। হ্যাঁ, বৈষ্ণব সেবা আপনাদের এখানে কতদিনের শ্রাদ্ধ হয় আমি জানি না। হয়তো আমাদের ব্রাহ্মণ্যবাদের মধ্যে আছে কারো 11 দিন, কারো 13 দিন, কারো 15 দিন, কারো 1 মাস, নাকি 4 প্রকারের শ্রাদ্ধ। মানে ঔষধ পালন বিধি, ভারতের সংবিধান রায়প্রাপ্ত কাগজ, তাহাতে আছে সমস্ত জাতির 11 দিন ঔষধ।